वेलकम टू मास्टर ऑफ लोन रिकवरी हेल्प यूट्यूब चैनल। यह चैनल आपको लोन रिकवरी एजेंटों से बातचीत के दौरान आपके अधिकारों की जानकारी देने के लिए है। यह सामग्री केवल इन्फॉर्मेशन एंड एजुकेशन पर्पस के लिए है। हम किसी भी इलीगल एक्टिविटीज का समर्थन नहीं करते। বুঝি টাকাটা কি জমা হয়নি তো এখনো? কোন টাকাটা বলুন তো? ৬,০০০ কিসের কিসের টাকা? ওটা কি জমা করিয়েছেন অ্যাকাউন্টে? আরে কিসের টাকা? এই লোনের কোন লোনটার বলুন? লোনটা হচ্ছে আপনার 06 এর 11 লাস্টে দেখুন 117। কোন কোম্পানি থেকে বলছেন? কোম্পানি থেকে ব্যাংক অফ বরোদা, মানে হচ্ছে ওই যে পিএল ছিল 2 লাখ টাকা, তাই তো? হ্যাঁ, ওটা জমা হয়নি এখনো। আপনি কি বলছেন? আমি স্টাফ বলছি, ব্যাংকিং স্টাফ। ওটা এখন ফান্ড ইস্যু আছে দাদা, ওটা মাল্টিপল লোন আছে, এখন হবে না, ওটা সেটেলই হবে। তাহলে একটুখানি ধরুন, দাঁড়ান। কথা বলুন তো। বলো স্যার, এটা সেটেলমেন্ট করবে বলছি। কোনটা? দোলন বিশ্বাস, কথা বলুন। দোলন বিশ্বাস কি নিয়েছিল? পিএপিএল সেটেলমেন্ট ওরকম হয় না। হয় না বলতো স্যার? বুঝলাম না। সেটেলমেন্ট কেন হবে এটা? স্যার কত রিপিট হয়েছে কেসটার? সেটেলমেন্ট এটা করা যাবে না। 1179। কেন সেটেলমেন্ট হবে না কেন? 9 আপনি কি লোন নিয়েছিলেন সেটেলমেন্ট করার জন্য নাকি? স্যার আপনার নামটা কি স্যার একটু বলবেন? আমার নাম অরুণ শাসমল। ওকে স্যার, আপনার ডেজিগনেশন কি আছে স্যার? ব্রাঞ্চ ম্যানেজার। ওকে স্যার, সেটেলমেন্ট হবে না তাই তো? না, ওরকম সেটেলমেন্ট হয় না। কিরকম ভাবে সেটেলমেন্ট হয় স্যার? আপনি ব্রাঞ্চে আসুন, কথা বলুন। স্যার আমি অনলাইন নিয়েছিলাম, ব্রাঞ্চে গিয়ে নিইনি স্যার। হ্যালো। ধরুন, আমি সিস্টেমটা দেখছি একবার। হ্যাঁ। না না, ধরুন আমি সিস্টেমে একবার দেখছি একটু। স্যার আপনার স্যার মনে হচ্ছে বুঝতে ভুল করেছে, আমি সেটেল বলেছি, সেটেলমেন্ট বলিনি কিন্তু। আমি ওটা বোর্ডে ফোরক্লোজও করতে পারি। একটু ধরুন, আমি সিস্টেমে একবার দেখে বলছি। একটু ধরুন। হ্যালো। একটু দাঁড়ান, ধরুন আমি বলছি। আমি সিস্টেমটা একবার দেখে আমি বলছি, পার্টগুলো বলছি। আমার কথাটা শুনে নিন আগে। দেখুন আমার মাল্টিপল লোন আছে, ওকে? আর আপনার স্যার বললো না এবার সেটেল হয় না, সেটেল করার জন্য পয়সা নিয়েছিলেন কিনা এর কথা বললো না আপনার স্যার? অরুণ শাসমল সম্ভবত আমার ব্রাঞ্চ ম্যানেজার। দাঁড়ান, একটু ধরুন আমি বলছি, একটু ধরুন। হ্যালো। 1,35,000 মতন ডিউ আছে। হ্যাঁ স্যার বলুন। কি করবেন বলুন? আপনি বলছেন এটা সেটেল করবেন। সেটেল মানে স্যার ফোরক্লোজও করতে পারি পরে। সেটেলমেন্ট বলিনি কিন্তু স্যার, একবার ওয়ার্ড আমি ইউজ করিনি, আপনি সেটেলমেন্ট বললেন। ঠিক আছে, আপনি কি করতে চান? ফোরক্লোজার করতে চান? ফোরক্লোজার মানে আপনাকে ওয়ান টাইম পুরো টাকাটা দিয়ে দিতে? রাইট নাও আমি করার কোনো পরিস্থিতি নেই। মাল্টিপল লোন আছে, সাথে ফ্যামিলিতে মেডিকেল ইস্যু আছে। আমার কমসে কম 6 মাসের সময় লাগবে এটা রিপেমেন্ট করতে স্যার। সেটেল করতে কমসে কম 6 মাসের সময় লাগবে। আমার একটা ব্যাকআপ আছে, আমার একটা প্রপার্টি পড়ে আছে, ওটা আমি সেল আউট করে এটা আমি করবো, সেটেল করবো একে একে সবার। ঠিক আছে? তার আপনার আমি জানি ব্যাংক আপনার কোনো সময় কাউকে দেয় না, ঠিক আছে? আমি ব্যাংকের সময় চাইছি, আমি মেলও করেছি আপনার নোডালকে মেলও করা আছে আমার, ঠিক আছে? হ্যাঁ হয় না, ঠিক আছে স্যার। আপনার যেটা ফার্দার প্রসেস আপনি করতে পারেন, এলআরএন ডিআরএন আরবিট্রেশন লোকাদেলা সেকশন 25 এ আপনার যেটা ফার্দার প্রসেস আপনি করতে পারেন, আমার এতে কোনো প্রবলেম নেই স্যার। এবার কথা হচ্ছে, আপনি বলছেন এটা ফোরক্লোজার করবেন, এবার ফোরক্লোজার কতদিন হয়ে গেল দেননি স্যার? আমার কোন বাকেটে চলছে স্যার? CD1 CD2 কোন বাকেটে চলছে স্যার? 1 নম্বরে চলছে এখন। CD1 রাইট? CD1 তো স্যার। ডিপিটি কত হয়েছে কেসটার? গত 1 মাস ধরে টাকা ঢোকেনি। 1 মাস মানে CD1 থেকে CD2 এ যাবে, রাইট? যাবে, এখন যায়নি, যাবে, তাই তো? CD1 এ চলছে স্যার। দেখুন স্যার, আপনি একটু কথাটা বললেন স্যার, লোনটা কি নিয়েছিলেন সেটেলমেন্ট করার জন্য স্যার। ব্যাংক আমাকে কিন্তু স্যার চ্যারিটিতে টাকাটা দেয়নি যে 2 লাখ নাও, 2 লাখ আমাকে ভরে দেবে। ব্যাংক আমার কি করেছিল? বিজনেস করেছিল, রাইট? ইউ আর রং স্যার। ব্যাংক তো বিজনেস করার জন্য বসে আছে, আপনি এবার অবভিয়াসলি বিজনেস করার জন্য বসে আছে। বিজনেসে প্রফিট এন্ড লস হয়, রাইট? হয়তো আপনাকে লস বুক করতে হতে পারে।
আমার দিক থেকে স্যার কমসে কম 6 মাসের সময় যাবে, ভিন্টেজও ক্রস করতে পারে কেস, কমসে কম 6 মাসের সময় যাবে স্যার। এর মধ্যে স্যার আপনি আপনার ফার্দার যে প্রসেস আপনি করতে পারেন, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। আমি ব্যাংকে যদি বারণ করি ফার্দার প্রসেস করবেন না, ব্যাংক তো আমার কথা শুনতে বাধ্য নয়, ব্যাংক করবেই। আপনার যে ফার্দার প্রসেস আছে আপনার দেখুন, আপনি আমাকে টাকা দিয়েছেন, লোক আদালতে নোটিশ দেবো, আবার কি করবো স্যার পাঠান সেটা, আমি তো বারণ করছি না আপনাকে। আপনি যদি না দেন লাস্টে আমাকে লোক আদালতে নোটিশ পাঠাতে পার, কিছু করার আচ্ছা নেই। পাঠাবেন স্যার, সেখান থেকে আমার ফাঁসি তো হবে না নিশ্চয়ই। খুব থেকে বড় স্যার আপনি সেকশন 25 এ নোটিশ পাঠাবেন আমাকে, প্রথম সেকশন 17 আরবিট্রেশন, তারপরে আপনাকে পাঠাবেন সেকশন 25 এ ইসিএস বাউন্স। আপনার যত তাড়াতাড়ি সম্ভব দেখুন কি করবেন। হ্যাঁ আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল চেষ্টা করছি, কমসে কম 6 মাসের সময় যাবে স্যার, কমসে কম 6 মাস। আপাতত যদি 7,000 টাকা দেন অ্যাকাউন্টে, স্যার আমি মিনিমাম পে করবো না, যেটা করবো ওয়ান শট করবো। দেখুন আপনাদের সিভিল তো অলরেডি দেখুন স্যার, আমি যখন হার্টের পেশেন্ট হয়ে ভর্তি হবো না স্যার, খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন, যখন হার্টের পেশেন্ট হয়ে স্যার হসপিটালে ভর্তি হবো না স্যার, তখন আমার সিভিল বাঁচাবে না স্যার, আমাকে ডক্টর বাঁচাবে। কিন্তু সিভিল আমি চাই তো আমার সিভিল -900 হয়ে যাক, ফিউচার লোনই না পাই স্যার, এই চক্করে না জড়াই স্যার, 1 টাকা ভরার জন্য আরেকটা, 1 টাকা ভরার জন্য আরেকটা, এভাবে চলতে থাকলে তো স্যার শেষ হয়ে যাবো আমি। ঠিক আছে, আপনি যা ভালো বুঝবেন করুন, কিন্তু আমাদের ডিমান্ড হচ্ছে আপনাকে ইমিডিয়েট খাতাটাকে অ্যাকাউন্টটাকে ঠিকঠাক রাখতে গেলে 7,000 টাকা একটা দিতে হবে। ঠিক আছে, আপনার দেখুন আমার পক্ষে 1 টাকা দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়। ওকে, ফ্যামিলিতে মেডিকেল ইস্যু চলছে বড়, আমি পেমেন্ট করতে পারবো না স্যার রাইট নাও। আপনার যে ফার্দার প্রসেস আপনি করতে পারেন স্যার, আমার থেকে আমি বলে দিলাম, আপনার যে ফার্দার প্রসেস আপনি করুন স্যার, লিগালি, ইলিগালি নয় স্যার, লিগালি। তবে হ্যাঁ স্যার, কোনোদিন ফান্ডিং করবেন না অ্যাকাউন্টে, দয়া করে। আপনার যে এজেন্সিতে কেসটা হোল্ড আছে না, সম্মতি ভাই কথা বলছে ফান্ডিং হবে এই মান্থে, আমি শিওর। টার্গেটের চক্করে ফান্ডিং করবেই, কিন্তু 95% বাকেট এক্স, 95% টার্গেট থেকে বার করতেই হবে, ফান্ডিং করবেই স্যার, দয়া করে ফান্ডিংটা স্যার করবেন না। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ।